ব্রেক নেই, ওখানে গাড়ি ছিল, ব্রেক নেই বলতে হবে না। দর্শক, আজকে এটা হয়েছে, বিশ্বকর্মার বিসর্জন দিতে এসেছিলেন ডোমজুর এলাকা থেকে জালান কমপ্লেক্সের একটি কারখানার শ্রমিকরা। তো যেটা হয়েছে গঙ্গার ঘাটে সেটা হচ্ছে যে লরি সমেত বিসর্জন হয়ে গেছে, লরি সমেত গঙ্গাতে। এই ভিডিও ভাইরাল হয়েছে। আর দর্শক, আপনারা শুনছিলেন ওখান থেকে আওয়াজ আসছিল যে ড্রাইভার ঠিক ছিলেন না বা ঠিকভাবে গাড়ি রাখা হয়নি ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কিন্তু অন্য একটা ভাবছি, বা আমার মনে একটা অন্য ভাবনা কাজ করছে যে এটা ওটা নয় তো যে রাগে অভিমানে বিশ্বকর্মা ইচ্ছে করে লরি সমেত টেনে নিয়ে চলে গেছেন গঙ্গাতে, এইরকম না তো। কারণ হিসেবে যেটা ভাবছি সেটা হচ্ছে যে রাগ অভিমান হবে না যে একটি রাজ্যে বারবার আসছি, আমাকে আনা হচ্ছে, আর নতুন কোনো কলকারখানা নেই, শুধু ডাকা, আর ওই যা আছে বা যেগুলো ছিল সেগুলোও তো নষ্ট হয়ে যাচ্ছে, মানে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে বারবার আমাকে ডাকা হচ্ছে, নতুন কোনো কলকারখানার কোনো খবর নেই। ওই একটি জায়গায় মানে যেগুলো পুরোনো জায়গা, কিছু কিছু জায়গাতে বসিয়ে পুজো হচ্ছে, তারপর বিসর্জন তোর আর আসবই না, এইভাবে বারবার ডেকে অপমান, লরি সমেত টেনে নিয়ে চলে যাব। মানে এইরকম অভিমান এবং রাগের জায়গা থেকে বিশ্বকর্মা নিজের লরিটা টেনে নিয়ে চলে যাননি তো। দর্শক, বলবেন আপনারা, আমার এই ভাবনা মাথাতে এসছে, বা জানি না এরকমও কিছু ভাবনা এসেছে কিনা, যে স্পেনে গিয়ে ঘটা করে বলা হলো বাংলার দাদা উনি নাকি একটা শিল্প করবেন শালবনীতে, ইস্পাত কারখানা, তারও কোনো খবর নেই যে এবার অন্তত একটা বড় কারখানার ব্যাপারটা দেখবো বাংলাতে গিয়ে, তারও কোনো খবর নেই। ন্যাকামি হচ্ছে নাকি? বারবার ডাকা, আমাকে ডাকা হচ্ছে, আমি আসছি, কিন্তু এই শুধু ওই গতানুগতিক ভাবে যা হবার ওই হচ্ছে বিসর্জন। ছেলেখেলা পেয়ে গেছেন নাকি? হ্যাঁ, ন্যাকামো। নতুন করে কলকারখানা থাকবে না, আর থাকবে না, শুধু বারবার ডাকা আর গঙ্গাতে ফেলে দেওয়া, লরি সমেত টেনে নিয়ে চলে যাব। আমি জানি না বিশ্বকর্মা নিজে ইচ্ছা করে টেনে নিয়ে চলে গেছেন কিনা। লরি সমেত বিসর্জন, যে এরপর ডাকতে গেলে ভাবতে হবে ফালতু। দর্শক, আর কি বলবো বলুন তো, আর কি ব্যাখ্যা হতে পারে? এবার আপনারা বলুন। যদি বলেন না এটা একটা জাস্ট বিপত্তি, দুর্ঘটনা, বলবেন আপনারা, কিন্তু ভাবনা তো অনেক কিছুই মনে আসছে, বিশ্বকর্মা না তো, সেই জায়গা থেকে ভাবছি আর কি, যে সত্যি রাজ্যটা কেমন হয়ে গেল, নতুন কোনো কলকারখানা নেই, যেগুলো আছে সেগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাছে একটা ছবি এসছে, ভিডিও, আমি যেহেতু অফিসটা চিনি না, আমি বলতে পারবো না। দর্শক, আমাকে একটু কনফার্ম করবেন তো। আমি একটা ভিডিও, মানে বিশ্বকর্মা পুজোর একটা ভিডিও দেখাবো। এটা, আচ্ছা, এটা কি টিএমসির অফিসের ভিডিও? টিএমসি অফিসে বিশ্বকর্মা পুজো হয়েছিল, এরকম কিছু ভিডিও? এটা চেনেন আপনারা? চেনেন টিএমসি অফিস? আমি নতুন অফিস যাইনি, আগের অফিসে যেতাম। আমি নতুন অফিস কোথায় কি হয়েছে, মানে একটা নতুন অফিস হচ্ছিল শুনেছি, আমি বলতে পারবো না। আমাকে একজন পাঠিয়েছিলেন একটা লিঙ্ক, যে দেখুন টিএমসি অফিসে বিশ্বকর্মা পুজো হচ্ছে। আমি শুনে বলেছিলাম যে হ্যাঁ, ঠিকই তো হচ্ছে। এখন অফিসটাই তো হচ্ছে বড় কারখানা, মালকড়ির বড় কারখানা তো এখন টিএমসি অফিসগুলো। টিএমসি অফিস এমন, মানে টিএমসির অফিসগুলো এমন, মানে তাদের এমন জাদুবল, কোনো ইঞ্জিন মেশিন লাগে না, তাতেও টাকা পয়সা এসে যায়।
অফিসগুলো এতটাই টাকা পয়সার উৎস হিসেবে থাকে। তো টিএমসি অফিসে বিশ্বকর্মা পূজা হবে না তো কোথায় বিশ্বকর্মা পূজা হবে? বিশ্বকর্মা মানে কল কারখানা, ইনকাম ব্যাপার আছে। তো এখন টিএমসির অফিসগুলোই তো একটা কারখানা টাকা পয়সার। তো ঠিকই জায়গায় তো পুজোটা হচ্ছে। তো একটু আমাকে বলবেন দর্শক যে এটা সত্যি মানে টিএমসি অফিসের ভিডিও কিনা, আমাকে একটু চিনিয়ে দেবেন, আমি বলতে পারবো না। তো এই হচ্ছে ব্যাপার দর্শক। সত্যি আমি যে কথাটা বলছিলাম যে আস্তে আস্তে রাজ্যটার কি হাল হয়ে গেল। সেই মানে সিঙ্গুর নন্দীগ্রাম মানে সিঙ্গুরের বিষয়টা যে টাটাদের কারখানা, সেই টাটাদের কারখানা যে গেছে, তারপরে আর কোনো বড় ইনভেস্টমেন্ট আমাদের রাজ্যের দিকে তাকায়নি, আসেনি, কোনো কোম্পানি আসেনি, যাচ্ছিল সেগুলো সব চলে যাচ্ছে। কলকারখানা নেই, মানে বেসরকারি সংস্থাতে কাজ নেই, সরকারিতে চাকরি নেই। রাজ্যের হাল দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে, দেখছেন তো আপনারা, দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। সুতরাং এর অবস্থার পরিবর্তন ঘটাতে হবে, নিচের দিকে দিন দিন মানে নেমে যাচ্ছে। এই সরকারটার বিসর্জন এইরকম দিতে হবে, ঢাকি সমেত সরকারটার একেবারে এইভাবে বিসর্জন দিতে হবে যদি বাংলাকে নতুন করে তুলতে হয়। তো জাগতে হবে, অন্যদেরকে জাগাতে হবে। এই শাসক যেভাবে ক্ষমতা কায়েম করে রাখছে সেইগুলোতে আঘাত করতে হবে, তার জন্য পরিকল্পনা নিতে হবে, কারণ এটা চলতে পারে না। আর ঐক্যমত ঠিক জায়গাতে মানে দেখাতে হবে, নাহলে কিন্তু মুশকিল দর্শক, মুশকিল। আজকে বিশ্বকর্মা লরি সমেত নিয়ে টেনে নিয়ে চলে গেছেন দেখতে পাচ্ছি, আরো বাকি যারা আছেন না তারাও সব নিয়ে চলে যাবে। শিক্ষার হাল যা হয়ে গেছে, সরস্বতীও তো অ্যাকশন নিলেই নিতে পারেন যা মনে হয়। ছেলেখেলা পেয়ে গেছেন নাকি, চাকরিতে দুর্নীতি, হ্যাঁ, তারপরে অন্নপূর্ণা তো তারও তারও তিনিও অ্যাকশন নিতে পারেন। মা অন্নপূর্ণা তিনি অ্যাকশন নিতে পারেন। খাদ্যমন্ত্রী খাদ্যের কেলেঙ্কারি হয়েছে, মানুষের খাদ্য নিয়ে এ করা হয়েছে, খাদ্যমন্ত্রী জেলে, মা অন্নপূর্ণা অ্যাকশন নিতে পারেন। সুতরাং এখন পুজো করতে গেলে সাবধানে পুজো করতে হবে, সাবধানে পুজো করতে হবে, মানে ঠিকঠাক বজায় রাখতে হবে, রাজ্যের হাল বজায় রাখতে হবে। যা শুরু হয়েছে দুর্গাপুজো, মা দুর্গাও না কোনদিন অ্যাকশন নিয়ে নেন, এখন হয়তো সহ্য করছেন। সুতরাং রাজ্যের পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে মানে অবস্থার পরিবর্তন ঘটানোর ক্ষেত্রে, রাজ্যকে নতুন করে তুলে আনার ক্ষেত্রে প্রত্যেক মানুষকে সজাগ থাকতে হবে। আমি জাস্ট কতগুলো উদাহরণ একটু অন্যভাবে কথাগুলো বললাম, কিন্তু কি বলতে চাইছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আমি হয়তো একটু খানিকটা ঠাট্টার ছলে হয়তো বললাম, কেউ কেউ ভাবতে পারেন। আবার যারা বিশ্বাস করেন আধ্যাত্মিকতায়, যাদের অনেক বিশ্বাস, তারা হয়তো যেটা বলছিলাম সেটা তারাও ভাবতে পারেন। যাই হোক, যেভাবেই আমি মানে আপনারা যেভাবেই নেন না কেন, আমি যেভাবেই বলি না কেন, মোদ্দা কথা হচ্ছে রাজ্যের হাল খুব কিন্তু খারাপ। রাজ্যের অর্থনৈতিক উন্নতি ঘটাতে গেলে কলকারখানা ইনভেস্টমেন্টের খুব প্রয়োজন রয়েছে। তার জন্য পরিকাঠামো এবং মন মানসিকতা, শাসকের মন মানসিকতার প্রয়োজন রয়েছে। শাসক যদি মনে করে যে আমি কিছু ভাতা দিয়েই কেল্লা ফতে করে দেবো ভোটেতে, তাহলে ওই রকমই হবে, ওই রকমই হবে। এরকম অনেক বিপত্তির ব্যাপার দেখবেন। শুধু বিসর্জন শুধু না, আমি সব দিক দিয়ে কথাগুলো বলছি। দর্শক বলুন আপনাদের কি ব্যাখ্যা, আমি তো একটা ব্যাখ্যা দিলাম, যদি আপনাদের অন্য কিছু বলার থাকে বলবেন। আর যা বলার বলবেন দর্শক, যা চলছে চতুর্দিকে বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।